সো একটা আর্গুমেন্ট দিয়েও একটা ডিবেট রান করা যায় যদি আর্গুমেন্টটা অনেক মানে ক্রেডিবল হয়। সো এই জায়গার ক্ষেত্রে যেটা হয় যে ডিবেটের কেস এবং আর্গুমেন্টের লেয়ারিং দুইটা জিনিসকে মানে মিক্স করলে হবে না। সো দুইটা জিনিসকে যখন মিক্স করলে হবে না, বসার কিছু নাই আমার না, আচ্ছা দাঁড়া, আচ্ছা ঠিক আছে, এভাবে আমি দেই, ফর্মালি হওয়ার ট্রাই করি, পরে এডিট করা যাবে। আচ্ছা ঠিক আছে, আমি বলি ফার্স্ট অফ অল যেটা হচ্ছে আমার ডিবেটের মধ্যে ডিবেটের কেসটা, ডিবেটের কেসের মধ্যে ডিবেটের কেস সম্পর্কে প্রিমাইস সেট করা, নানা রকম হচ্ছে গিয়ে কী বলবো এটাকে ভিজুয়ালাইজ করে তোমাকে বোঝানো, এই জিনিসগুলা কি মানে শেখা হয়েছে? যে কোনো একজন ভলেন্টিয়ারিলি দ্বারা একটু বলো তো, লোকটি কি গালি আছে? দাঁড়াও, যে কোনো একজন দাঁড়াও। আচ্ছা মোছার কাপড় কই? এটা দিয়ে মুছে? তুমি একটু লাস্ট ক্লাসে সামারি করো তো, তাহলে তোমরা কি কি শিখছো সেই অ্যাসপেক্টে দেখতে যাচ্ছি। নাই আপাতত অফ রাখো, এটাকে একটু ডিসকাস করি। হ্যাঁ, আমরা আর্গুমেন্টেশনের পার্টগুলো পাইছি। আগে আমি কিছু বলে নিই যে আমরা লেয়ারিং সম্পর্কে আইডিয়ালি যে জিনিসটা বলা হয় ভার্সেস অ্যাকচুয়ালি যে জিনিসটা ফলো করা হয়, অনেক জাজ লেয়ারিংকে এইভাবে ইন্টারপ্রেট করে যে লেয়ারিং আর্গুমেন্টেশনের যে পার্টগুলো আছে, মানে প্রথমে আমার আর্জেন্সি দেখাইতে হবে, রিলেভেন্সি প্রুফ করা লাগবে, আমার আর্গুমেন্টেশনের মেকানিজম শো করা লাগবে, ভিজুয়ালাইজেশন শো করা লাগবে এক্সাম্পলের মাধ্যমে, বা নানা রকমভাবে ভিজুয়ালাইজেশন শো করা যায়, লাস্টলি আমাকে ইম্প্যাক্ট শো করা লাগবে। সো এগুলো হচ্ছে আর্গুমেন্টেড পার্ট ছিল, রাইট? সো এই পার্টগুলোকে অনেকে লেয়ার হিসেবে ভাবে। দেখবা যে তোমরা যখন বাইরে যখন যাচ্ছ ডিবেটের, বলতেছে যে দেখেন ওই টিম তো অনেক ভালো লেয়ারিং করে কথা বলছে, তারা অ্যাকচুয়ালি এটা মিন করতেছে, বাট এটা অ্যাকচুয়ালি লেয়ারিং না। লেয়ারিং হচ্ছে, তোমরা মেজরিটি তো এক্সটেনশন পড়ছো কেউ, সো এক্সটেনশন যারা পড়ছো তাদের প্রবলেম ট্রি করাইছে? আচ্ছা, প্রবলেম ট্রি করায় নাই, বাট প্রবলেম ট্রি কাইন্ড অফ এইটা মিন করে যে আমার একটা মেইন পয়েন্ট থাকবে, এর অনেকগুলা কজ থাকতে পারে, ওকে, মাল্টিপল রিজনস থাকতে পারে, এগুলো হচ্ছে আমার ট্রির রুট, এবং মাল্টিপল রিজনসের এগেনস্টেও আরও রিজন থাকতে পারে। সো প্রাইমারি রুট, সেকেন্ডারি রুট, কাইন্ড অফ এরকম। সো এখন এই যে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে যাচ্ছ, এই দুইটা লেয়ারকে লিঙ্ক করে বলাটাই হচ্ছে লেয়ারিং। টু সিম্পলি স্টেট, লেয়ারিং হচ্ছে এতটুকু। সো লেয়ারিং এর মধ্যে যখন তুমি যেটাই করবা, মানে লেয়ার বলতে অ্যাকচুয়ালি মানে লিটারেটিভভাবে তুমি যেটা বোঝো, লাইক লেয়ার কেক থেকে শুরু করে লেয়ার ওয়াইজ যে বিভিন্ন সিমেন্টের লেয়ার দিচ্ছে, জাস্ট ওইটাই। তুমি একটা জিনিসই বিল্ড করতেছো, একটা জিনিস বিল্ড করে ওইটার ভিতরে অনেকগুলো লেয়ার দিতেছো, ওই লেয়ার দেওয়ার মাধ্যমে যেটা হলো ওই জিনিসটা অনেক বেশি শক্তপোক্ত হলো, লুক্রেটিভ হলো, ওকে। তো এখন আর্গুমেন্টেশনের অ্যাকচুয়ালি লেয়ারিং হয় ফার্স্ট অফ অল, ভার্সেস কেসের লেয়ারিং হয়। সো কেস হচ্ছে বিগার থিং, কেস দিয়ে তুমি অ্যাকচুয়ালি বোঝাবা, সেই কেস এর একটা লেয়ার হচ্ছে এই আর্গুমেন্ট, ওকে। এই ইন্ডিভিজুয়াল আর্গুমেন্টের আবার লেয়ারিং হবে। তো কেসের লেয়ারিংয়ের মধ্যে কী কী ছিল, ফার্স্ট অফ অল কী করা লাগবে আমাকে? রেসপন্স না করলে আমি বলবো না। হ্যাঁ, আরে কেসটা কি? ফ্রেমটা করা লাগবে, ওকে। মানে আমার তো কেস আমি তো মাথায় বানাচ্ছি, সেইটা তো আলাদা। মানে ডিবেটের মধ্যে আমি যখন সিকোয়েন্সিয়ালি বলবো আমি কি প্রপোজ করতেছি বা আমি কিসের পক্ষে কথা বলতেছি, বিফোর দ্যাট ইউ হ্যাভ টু প্রোভাইড আ প্রিমাইস অর আ কনটেক্সট অর হোয়াট এভার ইউ মানে ডিসক্রাইব ইট টু বি। তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে বলবা, আমাকে রিলেট করাবা যে ভাইয়া এই দুনিয়াতে আসেনি, এই দুনিয়াতে এইটা হচ্ছে, ওকে। এবার যখন এইটা হচ্ছে, দেন মানে এই লেয়ারিংয়ের নানা ওয়েজ আছে, এটার কোনো এক্স্যাক্ট ওয়ে নাই, তোমার যেটা কমফোর্টেবল লাগে সেই জিনিসটা তুমি করবা। সেটা মানে কেসের পরে যেটা হয় সেটাকে আইডেন্টিফাই করা লাগে, মানে প্রবলেম আইডেন্টিফাই করা লাগে। প্রবলেম আইডেন্টিফিকেশন হচ্ছে আরেকটা পরের স্টেপ, কাইন্ড অফ স্টেপ, ইটস মোর লাইক স্টেপস দেন লেয়ার্স,
ওকে, সো প্রবলেম আইডেন্টিফিকেশনের জন্য তুমি তোমার প্রেপ টাইমে ভাববা যে প্রবলেমগুলো কী কী। তো প্রবলেমগুলো যখন মানে লিস্ট করবা, মানে এ বি সি প্রবলেম, এই এ বি সি প্রবলেম সলভ করার জন্য তোমার আর্গুমেন্টস আসবে। ওকে, সো এবিসি প্রবলেম কীভাবে সলভ করা যায়, মাল্টিপল ওয়েজে সলভ করা যায়। এতগুলা প্রবলেম থাকে না আসলে, প্রবলেম থাকে একটাই, কোর প্রবলেম। একটা কোর প্রবলেম নিয়ে একটা ডিবেট করা হয়। এটা অ্যাকচুয়ালি মোশনের উপর নির্ভর করে। মোশন কমিটি যত ভালো হয়, মোশন যত ভালো দেয়, সেখানে একটা কোর প্রবলেম দেয়। সেই কোর প্রবলেমের অনেকগুলা সাব প্রবলেম থাকে। সেই সাব প্রবলেম অনুযায়ী আমাকে ডিবেটটা সাজাইতে হয়, যে আমি এতগুলো সাব প্রবলেম সলভ করে দিয়ে এই কোর প্রবলেম পর্যন্ত আপনাকে নিয়ে আসলাম, কাইন্ড অফ পিরামিডিংয়ের মতো। ওকে, পিরামিডের। তো এখন এই মানে একটা কোর প্রবলেম যখন আইডেন্টিফাই করবা, তোমাকে এটা বোঝা লাগবে যে তুমি এটা নিজেকে জিজ্ঞেস করবা যে আসলে আমি যেটা ডিটেক্ট করতেছি এটা কি এনাফ ইম্পর্টেন্ট। যদি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়, তো অনেক বেশি যখন ইম্পর্টেন্ট হবে যে এটা লাইক ধরো স্বাধীনতা, মানে কেউ কাউকে মেরে ফেলতেছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এইটার ক্ষেত্রে তুমি যতটুকু এফোর্ট দিয়ে জাজকে ডিবেটের সময় ইম্পর্টেন্সটা বোঝাবা। কিন্তু ধরো একটা ওয়ার্ক প্লেসে, ধরো আমাদের প্রক্টোরিয়াল বডিতে কেন কোনো মেয়ে নাই, এটা কি একটা প্রবলেম? আমি এটাকে প্রবলেম হিসেবে ফ্রেম করতেই পারি, হ্যাঁ হইতেই পারে একটা প্রবলেম, যে অ্যাকচুয়ালি এতগুলো মেয়ে টিচার আছে, প্রক্টোরিয়াল বডিতে মেয়েদের কোনো রিপ্রেজেন্টেটিভ নাই কেন? একটা টিচার, একটা প্রক্টোরিয়াল বডির যখন মানে একটা মেয়ের কোনো অসুবিধা হবে 7টার পরে, এখন তো আবার শান্ত হয়ে আছে, সো 7টার পরে অসুবিধা হবে, ওকে কি ছেলে প্রক্টোরিয়াল বডি কোলে করে তুলে নিয়ে যাবে? তখন একজন ম্যাম লাগবে না একটা অ্যাটলিস্ট মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য, যে একটা ম্যাম আছে, একটা ম্যাম থাকার চেয়ে একটা স্যার থাকার মানে অনেক ডিফারেন্স আছে না? তো রিজন আছে, প্রবলেম আছে। তো এই প্রবলেমটা মানে আপাত দৃষ্টিতে অনেকের কাছে লেস ইম্পর্টেন্ট লাগবে। তখন যেটা করা লাগবে, তখন ডিবেটের ভিতরে আমাকে ইম্পর্টেন্সটা, আচ্ছা কেসের মধ্যে প্রিমাইস, ইয়াপ, আর্জেন্সি, আচ্ছা আর্জেন্সিটা কি বলি, প্রবলেম আইডি, দেন প্রবলেমটা কেন আর্জেন্ট সেটা বোঝানো লাগবে। ইজি, ব্যাস। এরপরে আমার আর্জেন্সিটার মধ্যে মানে এইখানে এক একটা কম্পোনেন্ট, এগুলো এই কম্পোনেন্টের তুমি লেয়ার দেখাতে পারো, বাট তোমার ডিবেটে আসলে এত টাইম থাকে না যে তুমি এত বেশি লেয়ার দেখাবো। বাট তুমি যদি খুব ভালো কথা বলতে পারো, মানে খুবই প্রিসাইজ এবং আর্টিকুলেট ওয়েতে কথা বলতে পারো, তুমি এগুলোর মধ্যেও লেয়ারিং আনতে পারো। যে প্রথম মানে আর্জেন্সিটা বুঝাচ্ছ, আর্জেন্সি বুঝাইতে তোমার অনেকে মানে প্রিএমের স্পিচের 2 মিনিট সে আর্জেন্সি বুঝাইতেই কাজ করে ফেলে, বাট যেটাকে অ্যাকচুয়ালি 30 সেকেন্ডে বোঝানো যায়। তো ওইটা লেয়ারিং না, লেয়ারিং মানে যে তুমি টেনে টেনে বড় করবা তা না। ওকে, সো তুমি এখানে জাস্ট মানে আমি যেভাবে কনটেক্সট ওয়াইজ বললাম এরকম টাইপের বলতে পারো, নানা রকম বলতে পারো। এক্সাম্পলসগুলো পরে আসি। ওকে, সো আর্জেন্সিটা প্রুভ করলো। এবার প্রবলেম আইডেন্টিফাই হয়ে গেল, প্রবলেম ওয়ার্ল্ডে এস্টাবলিশড হয়ে গেল। এখন প্রবলেম যখন ওয়ার্ল্ডে মানে ডিবেটের ভিতরে, ডিবেটের ওয়ার্ল্ডে যখন এস্টাবলিশ হয়ে গেল, দেন অ্যাজ আ গভর্নমেন্ট বা অ্যাজ আ প্রপোজিশন সাইড ইউ হ্যাভ টু সলভ ইট, ইউ হ্যাভ দ্য বার্ডেন টু সলভ ইট, অ্যান্ড অপোজিশনেরও এই বার্ডেন আছে সলভ করার। ওকে, বাট এই বার্ডেনটা মানে যদি তুমি ডেকোরেটেড ওয়েতে ডিবেট করতে চাও, তুমি শুরুতে বলে যাবা যে এই প্রবলেমটা আমাদের গভর্নমেন্ট এবং অপোজিশন দুইজনেরই সলভ করা লাগবে। অপোজিশন যদি এসে খালি মানে এটা আমি বুঝাচ্ছি, এটা বলবা না যে অপোজিশন এসে খালি ভুল বললো, না হয় না, আপনি ভুল, আপনি ভুল, আপনি ভুল। দেন তাদেরও একটা হারার জায়গা থাকে যে তাহলে আপনারা আসলে কি চাইতেছেন? আপনারা চাইতেছেন কি প্রবলেমটা থাকুক, নাকি আপনারা চাইতেছেন প্রবলেমটা এক্সিস্ট করে না? ওইখানে অপোজিশনের ডিনায়ালের অনেক জায়গা থাকে। আইদার বলতে পারে আমি এটাকে প্রবলেমই মানি না, ওকে এটা কোনো প্রবলেম না, প্লাস এই প্রবলেমের অনেক কোনো ইম্প্যাক্ট নেই, এটা অত বেশি আর্জেন্ট প্রবলেম না। ওকে, সো এরকম নানা রকম মানে অ্যান্টি কেস থাকতে পারে, কাউন্টার কেস। ওকে, আর্জেন্সি গেল। এখন কেসের আর্জেন্সির পর আমাকে ওভারঅল বোঝানো লাগবে যে কোন কোন জিনিসের উপর এই প্রবলেমটা নির্ভর করতেছে। তোমরা সবাই তো এখানে বাউয়ের স্টুডেন্ট, ফ্যাক্টরস এফেক্টিং এক্স ওয়াই জেড। ওকে, এই টাইপের কোয়েশ্চেন সবাই অ্যান্সার করছো, এটাই আর কিছু না। ওকে, ফ্যাক্টরস এফেক্টিং এক্স ওয়াই জেড। সো এখানে আমি তোমাদের ল্যাঙ্গুয়েজে লিখতেছি ফ্যাক্টরস এফেক্টিং। এই যে প্রবলেমটা কোন কোন ফ্যাক্টরের উপর বেস করে, মানে ধরো প্রক্টোরিয়াল বডি। ওকে, প্রক্টোরিয়াল বডিতে কোনো মেয়ে নাই,
এখন এই প্রক্টোরিয়াল বডিতে মেয়ে থাকা বা না থাকা এই জিনিসটা কিসের উপর নির্ভর করে? আমার ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন এটাকে কতটুকু গুরুত্বপূর্ণ দিয়ে হচ্ছে গিয়ে দেখতেছে। 2, আমার টিচারদের মধ্যে যে মেয়ে পপুলেশন আছে, ফিমেল পপুলেশনের মধ্যে এনাফ কেপেবল প্রক্টোরিয়াল বডির জন্য মানুষ আছে কি না। ওকে, সো এটা আরেকটা হতে পারে। আরেকটা হতে পারে যেমন ধরো, এটা এখন বলাটা কি উচিত হবে? সামাজিক প্রেক্ষাপটে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। আই হ্যাভ সেড ইট ফর্মালি। ওকে, আমি এটা এমনি বলি নাই যে তোরা মিসোজিনিস্ট, গালি দিয়ে বলতে পারতাম, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট নারীর প্রতি দৃষ্টিভঙ্গি এটাও একটা কনটেক্সট হতে পারে। তো এখন এইটার ওয়াইজ বলতে হবে, হ্যাঁ যা তো সমস্যা নেই, চলো যা। নারীর প্রতি দৃষ্টিভঙ্গির কনসেপ্ট হতে পারে। সো এই 3টা তুমি ফ্যাক্টর দেখা দিলা। সো ফ্যাক্টরস এফেক্টিং হয়ে গেল। সো এই ফ্যাক্টরস এফেক্টিংটা কিসের সাথে রিলেট করবে জানো? এই ফ্যাক্টরস এফেক্টিংগুলো তোমার আর্গুমেন্টের সাথে রিলেট করবে। সেই ফ্যাক্টরস এফেক্টিং আর্গুমেন্ট এইখান থেকেই তোমার অ্যাকচুয়ালি যেই পয়েন্টসগুলো আসবে সেই পয়েন্টসগুলোই তুমি আসলে সলভ করবা, যে এই পয়েন্টে যদি আমি হিট করি তাহলে আমার প্রবলেমটা সমাধান হবে। ওকে, মানে এখন কি ডাইসেক্ট করতে পারতেছো সব কিছু? জাস্ট ঠান্ডা মাথায় ভাববা, এই ফ্যাক্টরস এফেক্টিং বের করবা, ফ্যাক্টরস এফেক্টিং বের করে দেখবা যে এই পয়েন্টে যদি আমি একটু বাড়াই কমাই, লাইক আমি যদি চুলার মধ্যে আমি স্টোভের পাওয়ার বাড়াই বা কমাই, আমার রান্না দ্রুত হবে বা লেট হবে বা পুড়ে যাবে, এটসেট্রা হোয়াট কনসিকুয়েন্সেস। সো এগুলো হচ্ছে আমার ফ্যাক্টরস এফেক্টিং গেল। এখন ফ্যাক্টরস এফেক্টিংয়ের পরে আমার আর্গুমেন্টেশন। এইখানেই হয় তোমার ওই ফ্ল্যাগ পোস্টিংটা মেইনলি, তুমি যেটা বলতেছো যে ফ্ল্যাগ পোস্টিং, এইগুলোও সবই ফ্ল্যাগ পোস্টিং। ফ্যাক্টরস এফেক্টিংটাও ফ্ল্যাগ পোস্টিং, যেখানেই পয়েন্ট আছে সেই জায়গাটাই ফ্ল্যাগ পোস্টিং। সো তুমি হচ্ছে আর্গুমেন্টেশন দিলা, আর্গুমেন্টেশনটা দেওয়ার পর এবার তোমাকে ডাইরেক্ট রেজাল্টে চলে যেতে হবে। বুঝছো, মেকানিজম নাই কিন্তু। ফ্ল্যাগ পোস্টিংয়ের মেইন জিনিস এটাই যে এই আর্গুমেন্টেশনের মাধ্যমে আমরা এই জিনিসটা অ্যাচিভ করব। এই আর্গুমেন্টেশনের জন্য আমরা এক্স অ্যাচিভ করব, বি এর জন্য ওয়াই অ্যাচিভ করব, সি এর জন্য জেড অ্যাচিভ করব। এই 3জন মিলে আমার আজকের ডিবেটের মেইন কোর প্রবলেমটা সলভ করে ফেলবে। গোল তো আগেই প্রবলেম আইডেন্টিফিকেশনের পরেই, আমাকে হচ্ছে গিয়ে আইডেন্টিফিকেশন আর্জেন্সির পরেই আমাকে প্রুফ করা লাগবে যে আমি কোন পজিশনে নিচ্ছি, আজকে আমি এই প্রবলেমটা সলভ করতে চাচ্ছি। ওকে, এটা আমি লিখি নাই, বাট বুঝতে পারছো? প্রবলেম আইডেন্টিফাই করা, তার আর্জেন্সি করা, তার ফ্যাক্টর এগুলো সামনে হচ্ছে কেস। হ্যাঁ, আর কেসের মধ্যে যখন ফ্যাক্টর কি করব তার উপর আমরা ডিপেন্ড করে হচ্ছে আমরা আর্গুমেন্টগুলো দাঁড় করাবো। হ্যাঁ, এটা সামনে আগাবো। ওকে, এটাই ঘটনা। এরপরে আর্গুমেন্টেশনই শেষ না, যেই বলতেছি যে এইখান থেকে আর্গুমেন্টেশন আসার পর এ বি সি গেল, খুবই বাজে লিখছি, আই ডোন্ট নো তোমরা বুঝতেছো কি না, বুঝতেছো কি আদৌ কথা বুঝতেছো? দ্যাট উড বি এনাফ আই থিঙ্ক। সো এক্স ওয়াই জেড গেল, এক্স ওয়াই জেড এই 3টা ইম্প্যাক্টের ভিত্তিতে, ওকে, বা আউটকামের ভিত্তিতে, ইম্প্যাক্ট না আউটকাম, সরি ইম্প্যাক্ট অন্য জিনিস, আউটকামের ভিত্তিতে আমি আজকে ডিবেটের গোলে পৌঁছাইতে পারি প্রপোজিশন সাইড হিসেবে। ওকে, সো এটা হচ্ছে আমার কেসটা ফ্রেম করে লেয়ার করে দিয়ে দিলাম। এইবার হচ্ছে আমি কেস ডিসেকশন করে ব্যাখ্যা করব। এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে? গোলের ব্যাপারটা যেটা বললেন বুঝতাম, যখন ফার্স্ট বক্তা বলবে তখন বলে দিবে হচ্ছে আমরা এইভাবে করে হচ্ছে আমাদের প্রবলেম যেটা আছে সলভ করতে পারি না, ফার্স্ট বক্তা, হ্যাঁ তুমি বুঝো নাই। দেখো, ফার্স্ট বক্তার রোল হচ্ছে কেস, বৃষ্টি যেটা ফার্স্টে বলতেছিল যে কেসটা ডেলিভার করা, কেসটা ডেলিভার করার পরে এইবার কেস অ্যানালাইসিস। এখন কেসটা ডেলিভার করতেই তোমার হচ্ছে গিয়ে এত সোজা না, বুঝছো? যখন বলতে যাবা দেখবা যে 4 মিনিট চলে গেছে। সো থাকে আসলে 1 মিনিট। তো যখন 1 মিনিট থাকে তখন তোমার হচ্ছে গিয়ে তুমি যে কোনো একটা 3টা আর্গুমেন্ট বা 4টা আর্গুমেন্ট যেটাই দাও, যে কোনো একটা এক্সপ্লেইন করবো। তুমি পার্টটা বুঝতে পারতেছো? ধরো এই 1, এই 2, এই 3, এই 4, এই 5, এইটুকু মোটামুটি লেগেই যায় কাইন্ড অফ। এই পর্যন্তই ধরলাম যে এইখানে আমার কেস ডেলিভারি, কেসটা ডেলিভার করলা। এরপরে তোমার সেকেন্ড 2জন স্পিকারের দায়িত্ব হচ্ছে কেসটাকে প্রুফ করা, টিকায় রাখা। সেকেন্ডের দায়িত্ব স্পেসিফিক্যালি বললে প্রুফ করে আসা, থার্ডের দায়িত্ব হচ্ছে টিকায় রাখা। অপোনেন্ট নানা রকম কথা বলবে, সেই নানা রকম কথার মাঝখানে আমার টিকে থাকতে হবে। ওকে,
কেসটা বোঝা গেছে? এখন কেসের ভিতরে এই জিনিসটাকে মানে এটা কাইন্ড অফ অ্যাকচুয়ালি কেস মেকিং, এটা কেস লেয়ারিং বলাটা অ্যাকচুয়ালি আমার কাছে পার্সোনালি রং মনে হয়। কেস মেকিং এটা হচ্ছে এক একটা কেস মানে স্টেপ, এক একটা কম্পোনেন্ট। সো এই কেসের ভিতরেই দেখবা যে মানে আর্জেন্সি যখন এক্সপ্লেন করতেছো তখন হচ্ছে গিয়ে তোমাকে যখন বুঝায় বলা লাগবে। এটা মানে তোমরা যেহেতু আর্গুমেন্টের পার্টগুলো পড়ে ফেলছো, আর্জেন্সি এক্সপ্লেনেশনও কাইন্ড অফ আর্গুমেন্টের মতো, কাইন্ড অফ নট এন্টায়ারলি। কীভাবে আর্গুমেন্টের মতো? এইভাবে আর্গুমেন্টের মতো যে তুমি এইটা ডিটারমিন করতেছো, তোমার অ্যাসারশন কি, প্রবলেমটা আর্জেন্ট, এরপরে তোমার মেকানিজম, ওকে, এরপরে তুমি মেকানিজম দেওয়ার পর বললা যে এরকম প্রক্টোরিয়াল বডিতে মেয়ে শিক্ষক রিপ্রেজেন্টেটিভ না থাকার কারণে এই মানে ইম্প্যাক্টগুলো হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট। ওকে, এত হতাশ লাগতেছে কেন সবাইকে? নাকি আমি হতাশ দেখে সবাইকে হতাশ লাগতেছে? মেবি। আচ্ছা, তোমাদের হচ্ছে কয়টার সময় ব্রেক দেয় এমনিতে? ঠিক আছে, সমস্যা নেই। আমরা তাহলে আর মানে কেসের ব্যাপারে তাহলে আর কারো কোনো কোয়েশ্চেন নেই। এইটুকু যদি শিখতে পারো তোমাদের অনেক হয়ে যাবে, মানে আপাততর জন্য অনেক হয়ে যাবে। আর এইটুকু না শিখে তুমি যদি আর একটু অ্যাডভান্সে যেতে চাও নাকি? চাও না? তাইলে আর হবে না কিছু। এটুকু আজকে প্রমাণ করে দিয়ে যাবো যে শিখছো। ওকে, আমি বলছি আজকে ক্লাস শর্ট হবে, ইভেন মানে তোমাদের ব্রেকের পর বেশিক্ষণ ক্লাস হবে না, কারণ আমার বেশি কথা বলার মুড নেই। আচ্ছা, এবার হচ্ছে আর্গুমেন্টেশন। আচ্ছা, আর্গুমেন্টেশনের কম্পোনেন্টগুলো কি কি ছিল? নুসা বলো। আগের ক্লাস করো নাই, ডিবেট পারো না? ভিডিও হচ্ছে তাই রোস্ট করলাম না, থাক, দরকার নাই। তাহলে কে বলবা? বলো। তিনটা না তো। আচ্ছা, তুমি যেরকম আর্জেন্সি পড়লা না, এটা কি কেসের ক্ষেত্রে আর্জেন্সি পড়লা না? তো কেস এর বাহিরেও তোমার প্রত্যেকটা আর্গুমেন্টের একটা ইম্পর্টেন্স বোঝানো লাগবে। এই আর্গুমেন্টটাই কেন চুজ করলাম? তুমি এখন হয়তো যখন একটা মোশন নিয়ে বসতেছো অনেকগুলো কারণ পাচ্ছ না, কি বলবো এরকম পাচ্ছ না। বাট যখন ডিবেট করতে থাকবা আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হবে, ইউ উইল নো থিংস, ইউ উইল আনলক পার্সপেক্টিভস। তখন যেটা হবে তুমি 10-15টা আর্গুমেন্ট পেয়ে যাবা, কাইন্ড অফ 10-15টা ইজ টু মাচ, বাট 5-7টা পেয়ে যাবা। সো এই 5-7টা আর্গুমেন্ট এর মধ্যে কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট? ওকে, যেমন এটাও একটা মানে কি বলবো, নান্দনিক আর্গুমেন্ট, অ্যাস্থেটিক আর্গুমেন্ট, যে প্রক্টোরিয়াল বডিতে যদি নারী শিক্ষক থাকে তাহলে এটা দেখতে সুন্দর দেখায়, এটা সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করে, এটসেট্রা এটসেট্রা। এগুলা এখন সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করে এবং মানে দেখতে সুন্দর দেখায়, কাইন্ড অফ ছবিতে ভালো আসবে। আচ্ছা না, যে দুইটা ছেলে দুইটা মেয়ে পর দাঁড়াও এরকম। সো এখন যখন এটা হচ্ছে, এর মধ্যে এই দুইটা প্রবলেমের মধ্যে তুমি যদি ওয়ে করো যে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, সামাজিক মানে একটা মেসেজ যাচ্ছে নাকি সুন্দর দেখাচ্ছে? সুন্দর দেখাচ্ছে কি ভুল কথা বলছি? ইটস নট রং, এটাও লেজিট একটা কথা। সো বাট এটা কাইন্ড অফ একটু লেম, যে এইটাই দরকার নেই এই মুহূর্তে। আমাদের দুনিয়াতে যদি সব সমস্যা ঠিক হয়ে যায়, এখন আমরা খালি মানে প্যারাডাইসে থাকি, আমাদের আশেপাশে খালি ফুল আর ফুল, এবার আমরা সৌন্দর্য নিয়ে কথা বলতে পারি। ওকে, তখন এটা তখন। বাট আমার আগে এই মুহূর্তে প্রক্টোরিয়াল বডিতে যদি নারী শিক্ষকের উপস্থিতি থাকে, সে যদি রিপ্রেজেন্ট করে, এটা পুরো একটা ইউনিভার্সিটিতে হচ্ছে গিয়ে মেসেজটা যায় যে হ্যাঁ, নারী শিক্ষকও প্রক্টোরিয়াল মানে আইন কানুন রক্ষা এবং যে ডিসিপ্লিনারি অ্যাকশনস এগুলোর মতো হার্ডকোর জিনিসও করতে পারে, যেখানে সমাজে এটা প্রচলিত আছে যে মেয়েরা একটু নরম হৃদয়ের হয়, তারা পানিশ করতে চায় না। ওকে, বাট যদি তারা সাকসেসফুলি করতে পারে, স্বাভাবিকভাবে এটা অনেক ভালো একটা মেসেজ প্রিচ করবে। ওকে, তো এটা হচ্ছে আমার আর্গুমেন্ট চুজের যে এটা তোমার নিজের মাথায় কম্পেয়ার করবে। নিজের মাথায় কম্পেয়ার করার পর তুমি সিকোয়েন্সিয়ালি যে তিনটা আর্গুমেন্ট দিবা, সবচেয়ে ইম্পর্ট্যান্টটাকে ফার্স্টে রাখবা।
কাইন্ড অফ এটা তোমার ফাইনাল পরীক্ষার মতোই হয়ে যাচ্ছে। তো ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে যেটা বলে যে এই পয়েন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা সবার উপরে লিখবা। স্যাররা যেরকম তোমার পরের পয়েন্টগুলো পড়ে না, জাজও পরেরগুলো ঠিক মতো ওইভাবে ক্যাচ করে না। ওকে, তোমার যদি ফার্স্ট জিনিসটা অনেক বেশি ক্যাচি হয়, খুব অন পয়েন্ট হিট করে যে আরে এইটাই তো চাইছিলাম আমি, তখন হচ্ছে গিয়ে তোমার মানে কি বলবো, ইমপ্রেশন চেঞ্জ হয়ে যায়, তার অ্যাটেনশন মানে তোমার দিকে আরও বেশি আসে। এটা ট্রু। তোমার মুড ভালো না থাকলে আমি তোমাকে ভালো কথা বললেও তোমার ভালো লাগবে, ইউ ওন্ট বি কনভিন্সড। এখানে অনেক কিছু নির্ভর করে। আচ্ছা, তাহলে এখন আমি যদি আর্গুমেন্টের আর্জেন্সি বুঝাইতে চাই, যে কোনো একটা ডিবেটের মোশন বলো না, কি বলবো, এক্সাম্পলগুলো গুছাইতে ভুলে গেছি। আচ্ছা দাঁড়াও আমি একটু দেখি। হ্যাঁ হ্যাঁ বল। না না, একটা অস্থির মোশন দে। হ্যাঁ, এই সংসদ সব ভুলে গেছে। হ্যাঁ বল। পরিবেশ কর। এই সংসদ অপ্রাপ্ত বয়স্ক কেউ আত্মহত্যা করলে তার অভিভাবককে শাস্তির আওতায়। আচ্ছা হ্যাঁ, তো এখন এইটার ক্ষেত্রে এটা কি মানে মাসুল কিসের ক্লাস নিয়েছিল? এই যে মোশন টাইপ বোঝানো। আচ্ছা, তাহলে ধরো এখন মা বাবাকে অ্যাকিউজ করার নানা রকম কারণ থাকতে পারে, প্রপোজিশন এসে নানা রকম কারণ দিতে পারে। নানা রকম কারণের মধ্যে বলো দেখি তোমরা কি কি কারণ থাকতে পারে? আচ্ছা, এক্স্যাক্টলি। আচ্ছা, আর কিছু আছে কারো মাথায়? হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে, তারপর আচ্ছা, এটা আসলে তোমাদের এই প্রবলেমটা ফিক্স করা লাগবে। এটা হচ্ছে মানে আউট অফ দ্য টপিক বলতেছি, তোমাদের এই প্রবলেমগুলো একটু ফিক্স করা লাগবে। তোমরা যেটা করতেছো না, নানা রকম কনটেক্সট অ্যাজিউম করে নিচ্ছ। প্রত্যেকটার জন্য তুমি যদি আলাদা আলাদা কনটেক্সট অ্যাজিউম করে নাও, তখন হচ্ছে প্যারা হয়ে যাবে। তুমি ধরে নিচ্ছ যে সন্তানের জন্য আত্মহত্যার জন্য মা বাবাই দায়ী। ওকে, ফ্রেন্ডলি না, এটা না, ওইটা না। সো এটা যদি করো, তাহলে একটা কেস ফ্রেমিং দিতে হবে যেটার মধ্যে সব কিছু কভার থাকে, এবং পরবর্তীতে আমাকে আর্গুমেন্টগুলো করা লাগবে, এবং আর্গুমেন্টগুলোর মধ্যে একটু ডিস্টিংক্ট ডিফারেন্স থাকা লাগবে, দুইটা জিনিস যাতে একই না হয়ে যায়। যেমন নুসার দুইটা আর্গুমেন্টই কাজে লাগছে। ওকে, নুসার দুইটা আর্গুমেন্টের ফার্স্টটা কী বলছিলাম? আচ্ছা হ্যাঁ, এখন দেখো, নর্মালি একটা চাইল্ডের সেলফ ইন্ডিপেন্ডেন্সি নাই। ওকে, খেয়াল করবে, সেলফ ইন্ডিপেন্ডেন্সি নাই দুইটা পার্সপেক্টিভে। প্রথম পার্সপেক্টিভ, সে এবল না ইন্ডিপেন্ডেন্ট হইতে। দ্বিতীয় পার্সপেক্টিভ, তাকে দেওয়া হচ্ছে না ইন্ডিপেন্ডেন্ট হইতে। ওকে, সো যেহেতু সে এবল না, তাহলে তার মানে সামাজিক কনটেক্সটে তার রক্ষাকর্তাকে প্যারেন্টস। সো প্যারেন্টসের এখানে দায়িত্ব ছিল, গ্যারান্টিডলি ছিল, যে চেক করা যে কী হয়েছে, সে সলভ করতে পারুক বা না পারুক, এটা আনডিটেক্টেড ওয়েতে যাতে চলে না যায়। ওকে, আর এখন এটা গেল। সেকেন্ডটা হচ্ছে যে এটা অনেক স্পিরিচুয়াল একটা কথা, ও যেটা বললো যে বাচ্চাটার আসলে এখানে আসার অধিকার ছিল না, মানে এখানে আসার কথা ছিল না। কে আনছে? বাবা মা, মানে এই দুনিয়াতে আনার। এটা আর একটু ফিলোসফিক্যাল কথা হয়েছে। সো এটা নিয়ে মানে অনেক বড় ডিবেট করা যায়। এটা একটু অন্য ডাইমেনশন আনলক করে ফেলে, যেখানে তুমি এভাবেই নিয়ে আসতেছো যে বাবা মা আসলে আনছে। ডাজ দ্যাট মিন যে বাবা মা তাকে ওন করে, নাকি বাবা মা তার চাকর? লাইক দুই এক্সট্রিম অ্যাঙ্গেল বললাম, এর মাঝামাঝি ডিবেট হবে আর কি। তো এটা আমি জানায় রাখলাম আর কি, এটা এখানে রিলেভেন্ট না। তো যেটা আমি ধরে নিচ্ছি আপাতত এই দুইটা আর্গুমেন্ট। এখন এই দুইটা আর্গুমেন্টের মধ্যে আমাকে আর্জেন্সি বোঝানো লাগবে যে এই দুইটার মেইন প্রবলেম কি, মানে এই ডিবেটটার মেইন প্রবলেম হচ্ছে আত্মহত্যা হচ্ছে, ইউ হ্যাভ টু স্টপ ইট।
এটা হচ্ছে সলিউশন। দ্যাট শুড বি ইয়োর গোল। আত্মহত্যা হচ্ছে, আত্মহত্যাটাকে প্রিভেন্ট করা লাগবে। অ্যান্ড হোয়াট ওয়ে ডিড ইউ চুজ? বাবা মাকে অ্যাকাউন্টেবল করতে। সো বাবা মাকে তুমি নানাভাবে অ্যাকাউন্টেবল করতে পারো। তাকে তুমি বলতে পারো যে আপনি এটার জন্য দায়ী। তাকে তুমি পাবলিকলি বলতে পারো যে আপনার সবার সামনে বলতেছি আপনারা দুইজন ওর মৃত্যুর জন্য দায়ী। ওকে, তাদের তুমি মানে অপরাধে অনুযায়ী ফাইন দিতে পারো, শাস্তি দিতে পারো, কারাগার দিতে পারো, এটা তোমার উপর। বাট এই এক্সটেন্টটা আসলে তোমার প্রবলেমটাকে সলভ করবে, সেই তিনটা হচ্ছে তোমার আর্গুমেন্ট হবে। যে প্রথম আর্গুমেন্ট কাইন্ড অফ এরকম হবে যে এরকম প্রেশার ফিল করার কারণে বাবা মা অধিক গুরুত্ব দিবে সন্তানের প্রতি। লেজিট, সাউন্ডস লেজিট। সো এইবার এই অধিক গুরুত্ব দেওয়ার আর্জেন্সিটা প্রুফ করা লাগবে। এইখানেই ছিলাম আর্জেন্সিটা। সো অধিক গুরুত্ব দেওয়ার যে আর্জেন্সি, এই মুহূর্তে তুমি কেসের ভিতরে অলরেডি এক্সপ্লেন করে আসছো যে বাচ্চারা মারা যাচ্ছে, এই হচ্ছে সুইসাইড রেটের স্ট্যাটিস্টিক্স দেখাইলা এটসেট্রা, এবং এইজ গ্রুপের মধ্যে সুইসাইড রেট, এগুলো তো বুঝতেছে। সো এইজ গ্রুপের স্ট্যাটিস্টিক্স দেখাইলা বা বললাম। সো এখন এই এইজ গ্রুপের এইটার কারণে আমার স্পেসিফিক্যালি এবার লিঙ্ক করা লাগবে কার সাথে? যে বাবা মার মানে স্পেসিফিক মানে অধিক গুরুত্ব যদি দেয়, তাহলে এটা মানে আর্গুমেন্ট হচ্ছে অধিক গুরুত্ব যদি দেয় তাহলে এটা সলভ করা পসিবল। সো এটা যদি সলভ করা পসিবল হয় যে এই মুহূর্তে অধিক গুরুত্ব দেওয়াটাই সবচাইতে ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ওকে, এটার নানা রকম অ্যাসপেক্ট থাকতে পারে। যে বাচ্চাকে আত্মহত্যা করার জন্য মানে আত্মহত্যা যদি না করে তাহলে হচ্ছে গিয়ে কি বলবো এটাকে, দাঁড়াও একটু ভাবি, একটা লেম আর্গুমেন্ট বল না এটার অ্যাসপেক্টে। হ্যাঁ, বুঝি না। না পক্ষেই, মানে একটু লেস ইম্পর্টেন্ট একটা কিছু বলো, কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট। না, বাবা মা কেন অধিক গুরুত্ব আরোপ করবে এই প্রেশার থাকার কারণে? হ্যাঁ, বাবা মা শাস্তি পাইতে ভয় পায়। হ্যাঁ, এটা তো ট্রু, এটা তো স্বাভাবিক। না ওইটা বলি নাই, আমি বলতেছি যে এটা তো একটা গেল, অধিক গুরুত্ব আরোপ করবে শাস্তির ভয়। এটা ছাড়া আরেকটা কারণ বলো যেই কারণে সে অধিক গুরুত্ব আরোপ করবে। ওই তো ওই শাস্তির ভয়ে, ওটা তো শাস্তি। সমাজে তার নাক কাটা গেল। হ্যাঁ, দেখো আচ্ছা আনইম্পর্টেন্টগুলো মনে পড়তেছে না, বাট আমি আরেকটা হ্যাঁ, এটা তো দিবে না। এই যে এখানেই তো, এটা তো ডিবেট এইখানেই যে সে তো মা বাবা হিসেবে দায়বদ্ধ থেকে দিবে না। সমাজে একটা প্রোফাইল আছে, সেই প্রোফাইলটা বলা যায়। হ্যাঁ, এটা মানে ইম্পর্টেন্ট, আর একটু লেস ইম্পর্টেন্ট পাবো। আচ্ছা ঠিক আছে, এটাই ধরলাম, এটা একটু কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট। যে সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করার জন্য যে আপনার ছেলে আত্মহত্যা করছে, না এই ভয়ে যে বাবা মা অ্যাকচুয়ালি করতেছে, তো এটাকে ভালোভাবে ফ্রেম করা যায়। আই জাস্ট মকড, বাট এটা হচ্ছে গিয়ে একটা লেস ইম্পর্টেন্ট ধরলাম। তো মেইন ইম্পর্টেন্ট কোনটা বললাম? যে অধিক গুরুত্ব আরোপ করবে, যে ওই ভয়টা পেয়ে যে আত্মহত্যা করতেছে শাস্তি হবে। আরেকটা জিনিস হতে পারে যে এই শাস্তি ছাড়াও যে আমি যদি অ্যাকাউন্টেবল করি তাহলে বাবা মার টনক নড়বে যে তাদের আসলে দায়িত্বটা আছে। অনেকে কিন্তু অ্যাকচুয়ালি মানে টনকই নড়ে নাই যে আরে বাচ্চার আর কি, এটা কিন্তু অনেকে খেয়ালই করে না। আরে আদর করে, বাইরে থেকে আসে 5-7টা চকলেট দেয়, বলছে আরে বাবা তুমি কি কিনবা, প্যাস কিনে দেয়, ভাবে যে শেষ প্যারেন্টিংয়ের দায়িত্ব। না, দ্যাট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। তো এই ক্ষেত্রে যে এইটা আসতে পারে যে টনক নড়ার কনসেপ্টটা আসতে পারে, মানে জেনুইন টনক আর কি। এটা হচ্ছে শাস্তির ভয়। দুইটা ইমোশনের মধ্যে ডিফারেন্স করতে পারতেছো? একটা হচ্ছে ভয়, একটা হচ্ছে আমার মানে জেনুইনলি মানে টনক নড়া, যে রিমাইন্ডেড হওয়া। হ্যাঁ, বিবেক জাগ্রত হওয়া, রাইট, বিবেক জাগ্রত হওয়া।
তো এখন এই দুইটার মধ্যে আমি যদি এটার আর্জেন্সিটা তো বোঝা গেছে যে এটাকে আমি আর্জেন্ট এইভাবে পোর্ট্রে করতেছি যে আমি যখন এরকম প্রেশারাইজ করব বাবা মা বাধ্য হয়েই তাদের ওই দিকে যাইতে হবে। কিভাবে যাবে সেটা আমি পরে বলতেছি। আমার লাস্ট পয়েন্ট কি? লাস্ট পয়েন্ট হচ্ছে আত্মহত্যা রোধ হবে। ওকে, লাস্ট পয়েন্ট ওইটা। এর মাঝখানে যে এত বড় গ্যাপটা আছে ওইখানেই লেয়ারিংটা হয়। বাট আমি আগে দেখাচ্ছি আর্গুমেন্টের মানে ইম্পর্টেন্সগুলো। সো ইম্পর্টেন্সগুলো টনক নড়ার ক্ষেত্রে তারা টনক নড়ার আর্জেন্সিটা হচ্ছে যে আমার নর্মালি যে সোসাইটিতে এই জিনিসটাকে অনেক ক্ষেত্রে এটা ভেবে দেখা হয় যে বাবা মা মানে মালিক, লাইক বাচ্চার মালিক, যা ইচ্ছা তাই করবে। ওকে, আবার ব্র্যাটদের ক্ষেত্রে বাবা মা হচ্ছে চাকর। ব্র্যাট মানে বুঝো তো? হ্যাঁ, ব্র্যাট মানে কয়জন বুঝো না? হ্যাঁ, হাত তোলো। ব্র্যাট কে বুঝে না? সবাই বোঝো ব্র্যাট মানে কি? বুঝো না? ব্র্যাট মানে বোঝো না কেউ? অনন্যা তুই কি ব্র্যাট? তাহলে অনন্যা ব্র্যাট না, এটা হচ্ছে ক্লু। ব্র্যাট মানে হচ্ছে কিছু আছে না এখনের বাচ্চা কাচ্চা, এক্সট্রিম নষ্ট আর কি, মানে শুধু নষ্ট না, মানে দেখো দুষ্টামি কি করছে ও? আমার মতো ব্র্যাট না তো, ওইটা না। ব্র্যাট হচ্ছে কাইন্ডা, হ্যাঁ, ফ্যামিলির ভিতরে। হ্যাঁ, এখনো বাসায় বেয়াদবি করছে কিনা আল্লাহ জানে। অবাধ্য ছেলে ইজ মানে ইট ইজ মোর ডেঞ্জারাস দেন অবাধ্য ছেলে আর কি। ওকে, কাইন্ড অফ একটা ব্র্যাট ইজ আ অ্যানোয়িং থিং। মানে হ্যাঁ, জোরে জোরে, আরে না এত ওইদিকে যাইস না, আরো ছোট। হ্যাঁ, আব্বু দিবে না মানে কি? দিবে না মানে আমি সারা বাসা ওলট পালট করে দিব। আমি 4-5 দিন আমি ঝামেলা করব, অনেক ঝামেলা করতে থাকবে যতক্ষণ না দিবে। ধৈর্য অনেক কম, হাত থেকে মোবাইল নিয়ে গেলে পাগল হয়ে যায়, এটসেট্রা এটসেট্রা। ইউ গেট দ্য পয়েন্ট আর কি। ঐশী, হ্যাঁ ঐশী, ইয়েস ঐশী। ওকে, ঐশী মানে ক্রিমিনাল, বাট ক্রিমিনাল হওয়ার আগে ব্র্যাট আর কি। হ্যাঁ, তো এরকম অনেকেই আছে। ইভেন মানে আমাদের জেনারেশনে কম্পারেটিভলি কম, এখন অনেক বেশি বেড়ে যাচ্ছে, জাস্ট বিকজ আমাদের বাবা মারা একটু চেঞ্জ করতে চাইছিল। মানে আমাদের জেনারেশন বা আমাদের একটু সিনিয়র জেনারেশনের বাবা মারা কীভাবে চেঞ্জ করতে চাইছিল? ওই যে হার্ড প্যারেন্টিং ছিল না যেটা আমরা পাইছি, সেই হার্ড প্যারেন্টিং করতে যাচ্ছে না, বাবুকে তোয়া করতে যাচ্ছে এবং বাবু তোয়া করতেছে আর কি। সো এটা কাইন্ড অফ একটা জাজমেন্ট পুশ করলাম আমি। এটা সবসময় যে এইভাবেই কাজ করে তা না, অনেক তোয়া করা বাচ্চাও ঠিক হয় যদি সে প্রপারলি প্যারেন্টেড হয়। বাট অনেক ক্ষেত্রেই মানুষ হাফ কুকড তোয়া করে, তো এই জন্য হচ্ছে ঝামেলা হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন এই যে টনক নড়ার ক্ষেত্রে যে বাবা মায়ের যেই আচ্ছা আমি এটা শেষ করে ব্রেক দিচ্ছি। তো বাবা মা যখন মালিক বোঝা শুরু করে তখন ভাবে যে আসলে চাইল্ডের এত টেনশন হওয়ার কোনো কথাই নাই, চাইল্ডের কোনো প্রবলেম থাকবে না। লাইক একটা প্রবাবলি কোনো একটা মুভির ক্লিপ বা কোনো কিছু একটা আমার রিলসে আসছিল। সো ওইখানে আমি দেখছিলাম যে ব্যাপারটা এরকম ছিল যে একটা ডাক্তার মানে সিক চাইল্ডকে মানে এক্সামিন করার পর সে মাকে বললো যে এরকম আহামরি সমস্যা না, ও হচ্ছে টেনশন থেকে বেশি স্ট্রেসড আউট হয়ে গেছে, এই জন্য ও হচ্ছে গিয়ে পাস আউট করছে, মানে অজ্ঞান হয়েছে আর কি, পাস আউট করছে। এখন এটার পরে মায়ের রিয়েকশন কী ছিল? হোয়াট? ওর আবার কিসের টেনশন? সো তুমি বুঝতে পারতেছো এটা হচ্ছে কনটেক্সট। তো এই কনটেক্সট অনুযায়ী তখন তোমাকে আর্জেন্সি বুঝাতে হবে। আমি তোমাকে যেভাবে গল্প করে করলাম, ইউ ক্যান স্টোরি টেল, ওকে। স্টোরি টেল করতে গিয়ে টাইম খাবা না, মানে টাইম খেয়ে একেবারে। আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্য বলতেছি, আমি ডিবেট হলে এত বড় স্টোরি বলতাম না, আর একটু শর্টে বলতাম। তো তখন হচ্ছে গিয়ে তোমার টনক নড়তেছে, এরপরে নানা রকম কাজকর্ম হবে যে কীভাবে আমার হচ্ছে গিয়ে লেয়ারে আমার আউটকাম পর্যন্ত আসতেছে। সো আর্গুমেন্টের যেই ফার্স্টে আর্জেন্সিটা ছিল, সেই আর্জেন্সি ওয়াইজ তোমাকে আরেকটা লাইক মিনি কনটেক্সট দিতে হবে, কাইন্ড অফ। ওকে, মিনি কনটেক্সট যে এই আর্গুমেন্টটা এই জন্য ইম্পর্টেন্ট যে টনক নড়া খুবই বেশি অ্যাবসেন্ট। ওকে, এই আর্গুমেন্টটা এই জন্যই বেশি ইম্পর্টেন্ট, মানুষের মধ্যে ভয় খুব ভালোভাবে কাজ করে। ওকে, আপাতত এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, অনেক কিছু বলা যাবে। প্রথম কথা হচ্ছে ভয় থেকে বাচ্চার প্রতি কেয়ারফুল হবে, এই জিনিসটাই তো রং, বুঝো নাই? প্লাস
ভয় থেকে বাচ্চার প্রতি কেয়ারফুল হয়ে যে পরের লেয়ার, এই লেয়ারগুলোতেই যখন আক্রমণ করবো তখন দেখাবো। হ্যাঁ, বাচ্চার প্রতি রেসপন্সিবল হয় ধর্মীয় মূল্যবোধ থেকে। তো ধর্মীয় মূল্যবোধ তো এমনি এক্সিস্ট করে, তো আলাদা করে শাস্তি দেওয়া লাগবে কেন? না না, রেসপন্সিবিলিটি এটা যে বাচ্চার প্রতি আসলো, এটা তো এই যে এখন আমাদের মোশন অনুযায়ী তো ছিল যে বলছে যে বাবা মা দেয়। কন্টিনিউ, শুনতেছি, আমি না বলি নেই। বাবা মা দেয় বলতে চাইতেছে যে আমার এইটা নেই যে আমার সন্তান যে আমি ভালো করবো, আমার এই ভয় যে আমি আল্লাহর কি বলবো আমার সন্তান। তাই না? এটা এক্সিস্ট করতেছে, তো তাইলে আর ইমোশনের দরকার কি? তাই না? এখন এটা কে বলবে? এটা বলবে অপোজিশন, যে আমার ওয়ার্ল্ডে তো ধর্মীয় মূল্যবোধ অনেক আছে, আলাদা করে শাস্তি দেওয়ার কী দরকার? তখন আবার গভর্নমেন্ট প্রশ্ন করবে, তাহলে ধর্মীয় মূল্যবোধ থাকলে কেন আত্মহত্যা করতেছে আর কেন এগুলো থামানো যাচ্ছে না? ওকে, হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ, দুইটা প্যারেন্টের অ্যাসপেক্টেই করা লাগবে। এবং এটা আমি তো একেবারে মাঝখান থেকে শুরু করছি। ডিবেটটা শুরু থেকে যদি আমি ফ্রেম করতাম, আমি কেস দিতাম, তখন আমি এই কনটেক্সটগুলো বলে নিতাম। আমি কি কি কনটেক্সট কভার করতাম এখানে, যেমন অ্যাকচুয়ালি বাচ্চাদের মানে আত্মহত্যার সাথে কোন কোন জিনিসগুলো লিঙ্কড, 3-4টা জিনিস বললাম। 3টা জিনিসের মধ্যে সবচেয়ে মানে প্রাইমারি লিঙ্কে বাবা মা, এবং এইটা প্রুফ করতাম যে বাকি যেই লিঙ্কগুলো আছে, স্কুলস বা আদার এলাকার বন্ধুবান্ধব, মানে সোশ্যাল মিডিয়া এখন এটসেট্রা, এগুলো যখন কানেক্টেড থাকতেছে, তো এই কানেক্টেড থাকার জিনিসগুলোর উপরে বাবা মার যথেষ্ট কর্তৃত্ব আছে দেখে বাবা মাকে নিয়ে আজকে আমি কথা বলবো। ওকে, সো বাবা মা ইজ আ ইম্পর্টেন্ট ফ্যাক্টর টুডে। দেয়ার মাইট বি আদার মানে অ্যাসপেক্টস যারা এটা রোধ করতে পারে। যে আমি বলতে পারি যে আমি স্কুলে হচ্ছে অনেক প্রচারণা চালাইলাম যাতে মানুষ আত্মহত্যা না করে। একেবারে প্রাইমারি স্কুলে আত্মহত্যার প্রচারণা চালানো কিন্তু মুখের কথা, আত্মহত্যা ওয়ার্ডটা ইউজ করাই প্রাইমারি স্কুলে অনেক বড় জিনিস। সো ওইখানে এটা আসতে পারে। বাট আমি তখন এইভাবে জাজ করব যে আজকের এই মোশনটাতে যেহেতু আমরা বাবা মা নিয়ে কথা বলতেছি, বাবা মার এই জায়গায় অনেক বড় একটা ইম্প্যাক্ট আছে, এবং এই ইম্প্যাক্ট অন্যান্যদের তুলনায় অনেক বড়। ওকে, সেই অনেক বড় ইম্প্যাক্ট হওয়ার কারণে এবং অনেকগুলো জায়গায় বাবা মার ইম্প্যাক্ট অন্যান্য জিনিসের ইম্প্যাক্টকে মানে নালিফাই করে দিতে পারে। যে ওর ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে বা কোনো কিছু একটা হয়েছে, কোথাও অপদস্থ হয়েছে, লাইক ছোটোবেলায় আমি হচ্ছে গিয়ে মানে আমাকে ধাক্কা দিয়ে ডোবার মধ্যে ফেলে দিয়েছিল ফ্রেন্ড, রাইট? আমি হচ্ছে গিয়ে মানে ডোবার মধ্যে পড়ছি, মানে পরে তো এটা তো বাচ্চা কাচ্চা মারামারি ওইগুলো এটা। বাট আমার কোথায় অনেক বেশি খারাপ লাগছিল জানো? গেস করো। হ্যাঁ, আম্মু পিটাইছে? না, ওকে মারা যেত, অনেক মোটা ছিল তো। এটা তো আছেই, এটা এরকম না, এগুলো তো শুনতামই। বাট সমস্যা হয়েছিল কি, ডোবার মধ্যে পড়ছিলাম তো আমার স্যান্ডেলটা ঢুকে গেছিলো। স্যান্ডেলটা আমি বাসায় নিয়ে যেতে পারিনি। তো ওই স্যান্ডেলটা যখন আমি বাসায় নিয়ে যেতে পারি নাই, তখন এইটার মধ্যে আমার মানে দুইটা জিনিস মাথায় কাজ করছিল। আসলে এই দুইটা জিনিস মাথায় কাজ করছিল জানি না, আমার মনে নাই। বাট মানে আমার এইটুকু খারাপ লাগছিল যে তখন ওই স্যান্ডেলটা কাইন্ড অফ ফেভারিট ছিল, প্লাস আম্মুর স্যান্ডেল হারাইছে, ইউ গেট ইট। তো ডোভার এটা তো ধুয়ে পরিষ্কার করাই যাবে, আম্মু হয়তো ডিটেক্টটা করতে পারবে না, বাট স্যান্ডেল তো আর বানানো যাবে না। তখন এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। তো এখন এই যে এইরকম একটা যাওয়ার কারণে এই জিনিসটা যখন আমি আগেই ভয় পেয়ে গেলাম, এই জিনিসটা যদি প্রপারলি মানে সলভ না হয় আমার ভিতরে এটা অনেকক্ষণ ঘুরপাক খাবে। অনেকক্ষণ ঘুরপাক খেয়ে আমার মধ্যে নেগেটিভ ইমোশনস আসা শুরু করবে। সেই নেগেটিভ ইমোশনসেরই এক্সট্রিম ফর্মে সুইসাইড করে মানুষ। এটা একটা মাইনর জিনিস ছিল। তো এইরকম, আচ্ছা এটা কিসের রেসপেক্টে বলতেছিলাম? হ্যাঁ না, তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন বাচ্চা একটা কাজ করলো, এখন তার মনে আসলো যে বাবা মা তো বকা দিবে। না, এটা বুঝাতে চাচ্ছি না। আমি বুঝাতে চাচ্ছি যে এটা একটা ইমোশন। এই ইমোশনটা থেকে আরও বড় বড় ইমোশন আসতে পারে যে প্রতিদিন তাকে খেলায় নিতেছে না। ওকে, এটা হচ্ছে বাবা মার সাথে শেয়ারও করতে পারতেছে না, শেয়ার করতে পারলেও তার ভিতরে যখন এই জিনিসটা ডেভেলপ করতেছে। অনেক ক্ষেত্রে কিন্তু বাবা মা কিন্তু এটার সাথে যুক্ত না, যেমন ব্লু হোয়েল গেমস।
হ্যাঁ যুক্ত না, আমি এটা নিয়ে এখানেই আসতেছি। এটা বলতেছিলাম কিসের পার্সপেক্টিভে, যে এইরকম ফ্যাক্টসগুলোকে বাবা মার নালিফাই করার জায়গাটা আছে, এটা হচ্ছে প্রিমাইসে বলে যাবে যে এরকম জায়গাগুলোকে বাবা মার নালিফাই করার অপশনস আছে। কিভাবে অপশনস আছে? আমি যদি বাসায় গিয়ে প্রপারলি কথা বলি, তারা যদি আমার সাথে মানে আমাকে ধরো খেলতে নেয় না, ওকে, সো তখন হচ্ছে গিয়ে বাবা মাকে নিয়ে গিয়ে যে বলবে যে ওকে খেলায় নাও না কেন। এটা অনেকে করতো, বাট এটা করতেও কেমন জানি লাগে, লাইক কেউ যে নিয়ে যাবে আবার কাজাব বেজ্জতি হয়ে যাবে। সো এই সিচুয়েশনে তোমার হচ্ছে গিয়ে বাবা মার তাহলে মানে ডাইরেক্টলি করার হয়তো সলভ করতে পারবে না এই প্রবলেমটা, বাট আমি ওইখান থেকে না মানে খেলতে না পেরে যে ডিসস্যাটিসফ্যাকশনটা পাইতেছিলাম, সেই ডিসস্যাটিসফ্যাকশন সে আমাকে নিয়ে ঘুরতে গেল, ওকে, বা সে আমার সাথে শুক্রবারে বা আব্বুর ছুটি, তখন আব্বু খেলার ব্যবস্থা করলো, কিছু একটা করলো, বা তখন হচ্ছে গিয়ে মানে বাসায় রুমের মধ্যে যেই বোর্ড গেমসগুলো আছে অনেক কিছুই। হ্যাঁ হ্যাঁ এখনই দিয়ে দিচ্ছি। তো এটা থেকে বুঝাইলাম যে বাবা মার এখানে করার কিছু আছে, এই জন্য আমরা বাবা মা নিয়ে কথা বলবো, ওকে। তো আপাতত এতটুকুই, তোমরা হচ্ছে কি একটু ভাবো, ভেবে ফর্মুলেট করো, পরে আমরা ব্রেকের পরে কোয়েশ্চেন অ্যান্সার করবো। আরও আছে, কি বলতেছিলাম জানি, আচ্ছা হ্যাঁ সরি, এই জিনিসটা একটু শেষ করে নিই যে স্টোরি যখন বলতেছে না, তখন স্টোরি বলার শেষে আমরা একটা মেজর ভুল করি, ওকে। এই মেজর ভুলটা ঠিক করা লাগবে, হ্যাঁ ঠিক আছে। এই মেজর ভুলটা হচ্ছে আমরা স্টোরি বলি, বাট স্টোরিটা দিয়ে আসলে স্টোরির কোন পয়েন্টটা আমি বুঝাই সেটা বলে দিয়ে যাই না, শেষ করি না, ওকে, ওপেন এন্ডেড রেখে দিই। ইটস মোর লাইক ফ্লেক্স নিয়ে বলতেছি যে বুদ্ধিমানের জন্য ইশারা শ্রেয়, এরকম করলে হবে না। ইউ হ্যাভ টু কনক্লুড হোয়াট এভার ইউ আর ট্রাইং টু সে, যে এই স্টোরি থেকে, উপরের আলোচনা থেকে আমি বুঝতে পারি এটা, এইরকম স্টোরি কনক্লুশন করে দিবা যে এই স্টোরি দিয়ে বুঝতে পারছি যে এই স্টোরি একটা সাধারণ মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যার চিত্রায়নের মাধ্যমে দেখায় যে কতটা মানে দুর্বল এবং ভঙ্গুর সিচুয়েশনে আমাদের বাচ্চা কাচ্চারা আছে, ওকে ব্যাস। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে এখানে ভয়ের যেই আর্গুমেন্ট আর এখানে টনক নড়ার যে আর্গুমেন্ট, এবার এই আর্গুমেন্টসের লেয়ারিংগুলো যেতে হবে। এখন লেয়ারিংগুলোর মধ্যে হচ্ছে নানা রকম মানে লেয়ারিংয়ের স্টার্ট পয়েন্ট হচ্ছে তোমার প্রপোজিশন, বা তুমি যেটা প্রপোজ করতেছো, প্রপোজাল কয়েকটা লেয়ার, যে কয়টা লেয়ার হয় সেই কয়টা লেয়ারের পরে আমার রেজাল্ট। এটা একেবারে কাইন্ড অফ কমন সেন্সের ব্যাপার, এবং এই কমন সেন্সটা সবাই ধরো ইভেন আমরা তো জানি, আমাদের ব্যাচেরা অনেক জানে, কৌশিকরাও অনেকেই জানে, সবাই। তো জানার পরেও কেন এটা হয় না? কারণ ওই ডিবেটের মধ্যে অন স্পট তুমি ভেবে বলতে পারবো না। এটা করতে 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 প্র্যাকটিস হবে, একটা মাসলের মতো আর কি। যখন একবার হয়ে যাবে তখন তুমি বুঝবা যে তুমি একটা কথা বলতেছো, সেইটার লেয়ার এসে যাচ্ছে অটোমেটিক, সেই লেয়ার আসার মাধ্যমে তোমার কথাটাকে অনেক গোছানো লাগতেছে, এবং একটা ক্যাচ হওয়ার পর আরেকটা ক্যাচ হচ্ছে, আরেকটা ক্যাচ হচ্ছে, আরেকটা ক্যাচ হচ্ছে, এবং প্রত্যেকটা লেয়ার হচ্ছে বিল্ডিংয়ের ফ্লোরের মতো, এবং ফ্লোরগুলোর মাঝখানে তুমি পিলারগুলো দিয়ে যদি কানেক্ট করো, শুধুমাত্র তখনই ওইটা একটা স্ট্রাকচারে দাঁড়া হবে। যদি না করো মানে ইট উইল বি জাস্ট প্লেটস, দ্যাটস ইট, ডিসকানেক্টেড। তখন মানে এটা একটা কমন কথা যাদের, আপনি এক কথা থেকে অন্য কথায় চলে যান, অন্য কথা থেকে অন্য কথায় চলে যান, একবার এক এক কথা বলেন, তখনই হচ্ছে গিয়ে এটা বোঝা যায় না। আমরা আমাদের মাথায় একভাবে ভেবে নিই, বাট মানে জাজকে তো মানে এক্সপ্রেস করাটাই তো এখন ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তো এখন এই লেয়ারের মধ্যে এই আর্গুমেন্টটা যদি আমি ধরি, যে একটা এক্সাম্পল, যে টনক নড়াই ধরতেছি, ওকে, আমার প্রপোজাল হচ্ছে শাস্তি না, মোশনটা ছিল মেবি হচ্ছে গিয়ে অ্যাকাউন্টেবল করবে, রাইট, ওকে, দায়বদ্ধ করবে। আচ্ছা, দায়বদ্ধ লিখলাম, দায় বা দোষারোপ করবে। দায় আরোপ বা দোষারোপের মধ্যে দিয়ে এটা আসবে, দায় আরোপের মধ্যে দিয়ে ফার্স্টেই যেটা আসবে সেটা হচ্ছে টনক নড়া। টনক নড়া থেকে এবার আমার এটা হচ্ছে আমার সিস্টেমের ইনপুট, এবার সিস্টেমের রেসপন্স আসবে। সিস্টেমে টনক নড়লে কী কী রেসপন্স আসতে পারে মাথায় আসতেছে না কারো? কী কী রেসপন্স আসতে পারে? সে আরও কেয়ারফুল হবে, হ্যান ম্যান ত্যান, কিন্তু এটা একটা অগোছালোভাবে চিন্তা করা, ওকে।
এটাকে গুছাই কীভাবে চিন্তা করবা, ওই মানুষটার তো ভিতরে ঢুকে যাবা, বা একটা বাবা বা একটা মার ভিতরে ঢুকে যাবা, তার লাইফের ডাইমেনশনগুলো ইমাজিন করবা। যে যত বেশি মানুষ মানে বাস্তব দুনিয়া রিলেট করতে পারে সে তত ভালো ডিবেট পারে কাইন্ড অফ। তো মানুষটার মধ্যে ইমাজিন করবা। তো মানুষের ক্ষেত্রে যেটা হয় যে সেটা হচ্ছে, ধরো আমি বাবারটা ধরতেছি আপাতত বোঝানোর জন্য। বাবার অ্যাসপেক্ট যদি বলি, তার বাবা সন্তান সম্পর্ক, ওকে, বাবার সাথে বাবা মা সম্পর্ক, মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক, বাবার ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এই তিনটা অ্যাসপেক্ট ধরলাম, আর ওগুলো অ্যাসপেক্ট ধরা যায়। তো এই তিনটা অ্যাসপেক্টে সে টনক নড়ার মাধ্যমে সে এদিকে বাচ্চার সাথে সরাসরিভাবে বেটার কানেকশন দেওয়ার ট্রাই করবে, অতিরিক্ত এফোর্টস দিবে। ওকে, সো অতিরিক্ত এফোর্টস দিবে, এটার মাধ্যমে একটা আসলে এটা পরে যাচ্ছি, বাবা মা নিজেদের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটাবে, যে তারা নিজেরা কেয়ারফুল হবে। যে কারণ আমার ধরো বাবা মা কারো রেগুলার মানে কলিশনের মধ্যে আছে, তাদের ঝগড়া হচ্ছে, তাদের মধ্যে অশান্তি কাজ করতেছে, নানা রকম জিনিসপত্র এটসেট্রা এটসেট্রা। তো এই ক্ষেত্রে যেটা হতে পারে, সে তার ওয়াইফের সাথে রিলেশনশিপটা ভালো করবে, রিলেশনশিপটা ইমপ্রুভ করবে, এবং রিলেশনশিপটা ইমপ্রুভ করার মাধ্যমে কী হবে, ওভারঅল ফ্যামিলির মধ্যে একটা স্টেবিলিটি চলে আসবে, একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকবে, সবাই ওয়ার্ম ফিল করবে, রাইট? সো এই জিনিসটা তখন কাজ করার সম্ভাবনা আছে। তৃতীয়ত, বাবার যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, ধরো বাবার ক্ষেত্রে এক্সক্লুসিভ একটা প্রবলেম হচ্ছে, মার ক্ষেত্রেও এখনও আসলে মানে এখন মানে ছেলে মেয়ে সবারই ওয়ার্ক লাইফ ব্যালেন্সের 12টা বেজে গেছে। সো বাবা মার ক্ষেত্রে আমার যেই কাজের ক্ষেত্রে এক্সট্রা যেই মানে অবসেশন থাকে না অনেকের, যে ধরো এক্সট্রা অবসেশন আছে যে হ্যাঁ আমাকে এক্সট্রা টাইম করে হইলেও আমাকে এক্সট্রা টাকা কামাইতে হবে, এক্সট্রা টাকা কামাই আমাকে এইটা করা লাগবে, ওইটা করা লাগবে, বাড়ি কিনা লাগবে, গাড়ি কিনা লাগবে, হ্যান ম্যান ত্যান এটসেট্রা। বাট তখন সে এই জিনিসটা রিয়েলাইজ করবে যে আমার এই মুহূর্তে ওই শনিবারের এক্সট্রা টাইমটা দেওয়ার প্রয়োজন নাই, আমি এই টাকাটা পরেও কামাইতে পারি। বাট এখন যদি আমি আমার সন্তানের প্রতি মানে নজর না দেওয়ার অভাবে তার যদি একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়, পরবর্তীতে এই টাকা দিয়ে আমি কী করব? যেই টাকার কথা ওই যে একটু কেউ একজন বলতেছিল যে মানে এটাই সবচেয়ে বড় শাস্তি, যে বাচ্চায় যদি না থাকে। তো সে এদিক থেকে একটা টনক নড়ার সম্ভাবনা আছে। সো এই সবগুলো সম্ভাবনার মধ্যে কয়েকটা আমরা জিনিস অ্যাজিউম করে নিচ্ছি। ওকে, এই অ্যাজামশনগুলোর ব্যাপারে সবসময় কেয়ারফুল থাকবা। যেমন অ্যাজিউম করে নিছি যে বাবা মার সাথে মানে বাবা মা অ্যাকচুয়ালি সন্তানকে চাইতেছে, লাইক বাবা মা সেলফিশ না, লাইক অনেক বাবা মা সেলফিশ আছে। যেমন এটা অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বেশি, আমাদের ওয়ার্ল্ডে কম্পারেটিভলি কম, বাট স্টিল এক্সিস্ট করে, এমন না যে এক্সিস্ট করে না। আচ্ছা, তো কোথায় ওটা এক্সিস্ট করেন? অ্যাজামশনসটা এক্সিস্ট করতেছে যেখানে হচ্ছে ধরো অনেক আনওয়ান্টেড চাইল্ড হয়। ওকে, যেমন ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোতে আনওয়ান্টেড চাইল্ড বেশি হয় এবং দে ডোন্ট ফিল কানেক্টেড উইথ দেয়ার চাইল্ড। ওকে, তো যখন কানেকশনটার অ্যাবসেন্স থাকে তখন অনেক প্যারা হয়। কি নাম চা খাইছি? তো ঠিক আছে, তাড়াতাড়ি করেন একটু। আচ্ছা, তো এখন এই আনওয়ান্টেড চাইল্ড আসছে। আবার ধরো মানে ইভেন কনজারভেটিভ কান্ট্রিতেও অনেক ক্ষেত্রে এরকম হয় যে বাবা মার ক্ষেত্রে বাবা অ্যাকচুয়ালি অনেক বেশি এক্সট্রোভার্ট, বাইরে আড্ডা দেয় অনেক বেশি, এবং সে লেস কেয়ারফুল অ্যাবাউট হিজ ফ্যামিলি অ্যাকচুয়ালি। সো তখন এরকম জায়গাগুলো আমরা এই জায়গাগুলোকে বাদ দিয়ে আমরা অ্যাজিউম করতেছি যে বাবা মা চায় সন্তান বাঁচুক। ওকে, এই অ্যাজাম্পশনটা আমি করে নিই। তো অ্যাজাম্পশনটা মোটামুটি একটা মানে লেজিট অ্যাজাম্পশন, এটা খুব হাউকাউ করা অ্যাজাম্পশন না। যেমন একটা হাউকাউ করা অ্যাজাম্পশন ছিল যে বাবা মার প্রতি এটা আসলে দায়ী, মানে বাবা মাই আসলে দায়ী সন্তান যেই কারণেই আত্মহত্যা করুক, মানে সন্তানের আত্মহত্যার পিছনে শুধু বাবা মারই দোষ আছে। এইটা একটা বড় অ্যাজাম্পশন, এটা খুবই একটা ক্রিটিক্যাল অ্যাজাম্পশন, এটা প্রুভ না করলে এটা অ্যাকসেপ্টেড হবে না। আচ্ছা, এইটা হচ্ছে আমার তাহলে সেকেন্ড লেয়ার গেল। অ্যাকচুয়ালি সেকেন্ড লেয়ার না, এটা মানে আচ্ছা সেকেন্ড লেয়ার, একটা লেয়ার গেল।
এখন এইখানে এটার পরে আমার এবার মেকানিজমগুলো কিভাবে কাজ করে একটু, এগুলো সবই কিন্তু মেকানিজম। ভাই আমার মোশনটা ছিল যে সন্তান আত্মহত্যা করার দায়ী হচ্ছে বাবা মা, না, দায়ী হচ্ছে এটাই তো বাবা মাকে দোষারোপ করবে। এখন আমি যদি এই মোশনটার ভিতরে যদি অন্যদিকে চলে যাই, যেমন সন্তান খারাপ হওয়ার জন্য, যেমন ওই যে ঐশী ঘটনা, তো এটার জন্য কিন্তু তার বাবা মাকেই সে হত্যা করছে। এখন বলতে পারে মানে এই মোশনের ভিতরে এটা ঢুকানো যাবে যে সন্তান বিপথে যাওয়ার বা খারাপ পথে যাওয়া বা খারাপ হয়ে যাওয়ার জন্য বাবা মাকে শাস্তি পেতে হয়। এখন মানে আমি বুঝতে পারতেছি না, আসলে বুঝতে পারতেছি, একটু ভাব ভেবে চিন্তা করে তারপর বল। বাট আমি তো গভর্নমেন্ট নিয়ে কথা বলতেছি। মোশনের ভিতরে অন্যদিকে চলে যেতে পারবো কিনা এরকম গভর্নমেন্ট হয়ে হ্যাঁ কেন তাহলে জিরো প্রথমেই কাটা, মানে এটা আবার কেমন কথা হইলো? আমাকে বলছেন ভাই আমাকে এটা বলেন না, আমি অন্যদিকে চলে যাবো, তাহলে জিরো, তাইলে ফ্রেম আউট, তাহলে আউট অফ কন্টেক্সট ডিবেট করতেছো। অপোনেন্ট ফার্স্টে এসে বলবে যে ওরা ডিবেটই ধরতে পারে নাই, আমি দেখাচ্ছি আপনাকে ডিবেট কোথায়, ব্যাস এখানেই হেরে গেছো। ওকে, আচ্ছা তাহলে এখন বাবা মা, এখন এই প্রথম ইন্টারাকশনটাতে আসি, বাবা এবং সন্তানের, বাবা মা এবং সন্তানের মধ্যে ইন্টারাকশন। তো বাবা মা এবং সন্তানের ইন্টারাকশনের মধ্যে এই কথাটাকে অনেকগুলো লেয়ারে ভেঙে বলা যায়। প্রথম লেয়ার হচ্ছে বাবা মার সাথে যখন সন্তানের হঠাৎ করে ইন্টারাকশন বাড়া শুরু করবে, সন্তান এই উপলব্ধিটা করতে পারবে যে তার বাবা বা মা তার প্রতি আলাদা নজর দিচ্ছে, এক। দ্বিতীয়ত, এরকম কানেকশনের ফলে সাধারণত মানুষের যেই ভালো থাকা বা ওয়েলবিইংনেস, এটা আমার অটোমেটিক্যালি জেনারেট হয়, এবং এই অটোমেটিক্যালি জেনারেট হওয়ার মাধ্যমে সেই যে প্রথমে সে নোটিস করলো যে বাবা তাকে মানে এক্সট্রা কেয়ার করতেছে, তো এটার মধ্যে যে সব কিছু ভালো হয়ে গেল তা না। এরপরের লাইনে আসতেছে, যখন এই সম্পর্কটা কন্টিনিউ করতেছে তখন নানা রকম ভালো জিনিস ঘটতেছে, হাসাহাসি ঘটতেছে, একজনকে ইন্সপায়ার করতেছে, একজনের বলতেছে যে আরে বাবা সমস্যা নাই, পড়ে গেছে উঠে দাও, সমস্যা নেই, কিছুই না। তো এরকম করে যখন ইন্টারাকশনগুলো হচ্ছে তখন তার মানে বাচ্চার মাইন্ডে একটা ওয়েলবিইং কাজ করতেছে, এবং এই ওয়েলবিইংয়ের কারণে বাচ্চা নানা দিকের যেই নেগেটিভ আসা ইমোশনগুলো সেগুলোকে বাদ দিচ্ছে, বাদ দিচ্ছে। দুই হচ্ছে অন্যান্য জিনিস নিয়ে আশাবাদী হচ্ছে, মানে নানা রকম সামাজিক বা মানে ওর আশেপাশে যে এলিমেন্টসগুলো আছে, বন্ধু বা শিক্ষক, তাদের প্রতি যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিগুলোতে পজিটিভিটি আসতেছে। তো এগুলো যখন ভালো হচ্ছে, সে ওভারঅল মানসিকভাবে সুস্থ থাকতেছে। সে ওভারঅল যখন মানসিকভাবে সুস্থ থাকতেছে, তার মাধ্যমে আসলে আমরা এই জায়গায় যেতে পারি যে তার আত্মহত্যা করার প্রবণতা হওয়ার, মানে আত্মহত্যা করার সম্ভাবনা খুবই কম। ওকে, তাহলে বোঝা গেছে যে এইগুলো হচ্ছে লেয়ারিং, যে একটা লেয়ার। তুমি জাস্ট বললা যে অধিক গুরুত্ব আরোপ করবে, এই জন্যে সন্তানের সব প্রবলেম সলভ হয়ে যাবে। দ্যাট ইজ রং। ওকে, এটাই লেয়ার, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এত কমপ্লেক্স করার কিচ্ছু নাই, এত ভয় পাওয়ার কিচ্ছু নাই। ইটস নট দ্যাট মানে উইয়ার্ডলি তোমরা এটাকে কেমন জানি ভাবো যে হ্যাঁ লেয়ারিং করা লাগবে, অনেক কিছু বলা লাগবে। না, ইট ডাজন্ট হ্যাপেন লাইক দ্যাট। তুমি যখন বলতেছো, ইউ শুড আন্ডারস্ট্যান্ড, প্রত্যেকটা লেয়ারে কোয়েশ্চেন করবা যে ডাজ দ্যাট প্রুভ মাই এন্ড। আমি একটা কথা বললাম, ডাজ দ্যাট প্রুভ মাই এন্ড? না, দ্যাট ডাজ নট প্রুভ মাই এন্ড। ধরো বাবার সাথে ইন্টারাকশন বাড়লো, ওকে, ইন্টারাকশন বাড়ার পরে আচ্ছা প্রথমে হচ্ছে নোটিস করলো, মানে সন্তান নোটিস করলো, তারপরে আমার সন্তানের বিভিন্ন অ্যাসপেক্ট ভালো হওয়া শুরু করলো। হ্যাঁ, এক্সাম্পলস ওইগুলা, বিভিন্ন ভালো করার বিভিন্ন জিনিস, ভালো এক্সপিরিয়েন্স আসা শুরু করলো, মাইন্ড এর পজিটিভিটি আসলো, তারপরে মাইন্ডে পজিটিভিটি আসার পর সে হচ্ছে গিয়ে মেন্টালি ডেভেলপড হচ্ছে আর কি। এবং এটা যদি কন্টিনিউ হয়, যে বাবা মা যদি এটা ব্রেক না করে ফেলে, শুধু তখনই আমরা একটা
কি বলবো, সুস্থ বলাটা কিন্তু রিস্কি। এখানে তুমি আত্মহত্যা নিয়ে কথা বলতেছো, অসুস্থ মানুষ আত্মহত্যা করে না, ওকে? আনগাইডেড মানুষ আত্মহত্যা করে, এটা একটু বোঝা লাগবে। ডিপ্রেসড না, তুমি ধরো ডিপ্রেশনে পড়ছো, মানে ইউ ক্যান নট মানে কল দেম সিক অর ম্যাড, ওকে? যে তারা পাগল দেখে তারা হচ্ছে আত্মহত্যা করছে, ইট ডাজন্ট হ্যাপেন লাইক দ্যাট। তারা অ্যাকচুয়ালি অনেক খারাপ সময় দিয়ে গেছে এবং দে ডিড নট হ্যাভ প্রপার গাইডেন্স অর প্রপার না এনি মেকানিজম টু গেট আউট অফ ইট। যেহেতু তারা গেট আউট করতে পারে নাই, এই জন্য তারা মানে আত্মহত্যা চুজ করে ফেলছে, ওকে? তাহলে এটা যদি কন্টিনিউ করে তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি যে আত্মহত্যা করবে না। ব্যাস, ক্লিয়ার। এন্ড গোলে পৌঁছাইছে। এবার তোমরা অপোজিশন অনেক অপোজিশন করতেছিল। অপোজিশনের কাজ হচ্ছে এই জিনিসগুলোকে ডিটেক্ট করা। যে যত ভালো লেয়ারিং পারে সে তত ভালো অপোজিশনের কাজ হচ্ছে এই একটা লেয়ারের ভুল ধরে পুরোপুরি ডিসকানেক্ট করে দেওয়া। যেইখানে যত উপর থেকে বেড়ে তত উপর থেকে ডিসকানেক্ট করলে ভালো, ওকে? প্রথম ডিসকানেকশন, বাবা সন্তান, বাবা যদি এক্সট্রা টাইম দিতে থাকেও টনক নড়েও মানে এক্সট্রা এফোর্ট দিতে থাকে, সন্তান নোটিস করবে না, করবে না। কেন করবে না? কারণ সন্তানের মনে অলরেডি একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হয়ে গেছে। এই জিনিসটা ফিক্স হইতে অনেক টাইম লাগবে। আপনি যতটা ইজিলি পোর্ট্রে করতেছেন যে এখানে আপনি নোটিস করবেন, সাথে সাথে বাচ্চা বুঝে যাবে, বাচ্চা তো এত ম্যাচিওর না, বাচ্চার মধ্যে যখন এটা হয়ে গেছে এটা এত ইজিলি এটা সলভ হবে না, ওকে? তারপর সেকেন্ড লেয়ারে আমি কাট করতে পারি যে বাচ্চার সাথে সন্তানের ভালো হচ্ছে গিয়ে এক্সপিরিয়েন্সেস হবে। এটার ফার্স্ট কাট করার ব্যাপার হচ্ছে যে হয়তো বাবা সময় দিতে পারবে না, ওকে? বাবা সময় দিতে পারবে না। ইভেন বাবা যে অ্যাকচুয়ালি ভালো প্যারেন্টিং পারে কিনা, সে কি কেপেবল বাবা কিনা, বাবা মা কিনা, এটারও প্রশ্ন আছে। সে নাই হতে পারে কেপেবল মা। 10 জনের মধ্যে কয়জন পারফেক্ট প্যারেন্ট হয় বা কেপেবল প্যারেন্ট হয়? লেস দেন 3, ওকে? সো তখন এটা হয় না। দে লার্ন ফ্রম এক্সপিরিয়েন্স, এবং অনেক বেশি মানে এক্সপিরিয়েন্স হওয়ার পর ততদিন না তাদের বাচ্চা বড় হয়ে যায়। একেবারে ইয়াং স্টেজে কেউই অত ভালো থাকে না। তাহলে এখান থেকে কাট করতে পারি। তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স গেল, এখন এক্সপিরিয়েন্স থেকে ভালো এক্সপিরিয়েন্সগুলো হলো, ভালো এক্সপিরিয়েন্স থেকে এখন মাইন্ডে পজিটিভিটি আসবে, ঠিক আছে? এখান থেকে আমি কাট করতে পারি যে হ্যাঁ পজিটিভিটি আসতেছে, বাট বাচ্চার মানে আত্মহত্যা করে এমন মানুষ না যার জীবনে 2-1টা প্রবলেম, আত্মহত্যা করে যার জীবনে অনেকগুলো প্রবলেম, বা হয়তো তার টলারেন্স লেভেল কম। সো যার ইনের টলারেন্স লেভেল কম, তার বাইরে একটা ঝামেলা হলে সে অনেক বেশি মুষড়ে পড়ে, ওকে? সো অনেক বেশি যখন মুষড়ে পড়ে তখন তার এই লেয়ারটা থেকে আমি কাট করে দিতে পারি। তারপর হচ্ছে ভালো এক্সপিরিয়েন্স হলো, মাইন্ডটা পজিটিভ হলো না, এবার মাইন্ডটা পজিটিভ হইল। এখন মাইন্ডটা পজিটিভ হয়ে যাওয়াটা এটা কাইন্ড অফ এন্ডের দিকে চলে গেছে অলরেডি। তো মাইন্ডটা পজিটিভ হইলো, বাট সে এমন কোনো একটা ট্রমা পাইল যে ট্রমা আসলে ওই পজিটিভিটিটা তার 12টা বাজায় দিচ্ছে, ওকে? খুবই বাজে একটা ট্রমা হইল। সো বাজে একটা ট্রমা হওয়ার পর লাইক মাদ্রাসার যে জিনিসগুলো হয়, ইট ইজ আ ট্রমা, রাইট? সো এই ট্রমাটা তখন অ্যাকচুয়ালি যে যতই পজিটিভ হোক, ইটস নট ইজি টু ডাইজেস্ট। লাইক ইভেন ধরো মাদ্রাসা যেটা হচ্ছে এটা লিটারেলি রেপ আর কিছুই না, ওকে? মেইল রেপ। এখন মেয়েদের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে রেপ হচ্ছে। সো ইটস নট ইজি টু ওভারকাম দোজ ট্রমাটিক এক্সপিরিয়েন্সেস, যতই সে পজিটিভ হোক, যতই তার আশেপাশের মানুষ তাকে ভালো দিক। সো এরকম ট্রমাটিক এক্সপিরিয়েন্সও হতে পারে। বাট এই যে এগুলো যে আমি বলতেছি না, এগুলো কিন্তু আমার ন্যারো হচ্ছে, স্পেসিফিক কেস হচ্ছে। তখন তুমি এগুলো রিপ্লাই বলতে পারো যে এটা কয়জন, অল্প, এটা তো সবাই না। তো এরকম নানা রকম জিনিসপত্র, এটাই হচ্ছে ডিবেট, যে লাস্ট পর্যন্ত যে টিকে থাকে। তারপর এটা যে এইখানে একটা জিনিস যেটা যদি কন্টিনিউ না হয়, যে সে বাবা কন্টিনিউ করতেছে, বাট এমন ইস্যুজ আসলো যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসলো তাদের। তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসার ফলে অ্যাকচুয়ালি বাবা মানে দিতেই পারতেছে না, কন্টিনিউ করতে পারতেছে না, বাবা নিজেরই মেজাজ খারাপ থাকতেছে, বা আর নিজে মেজাজ খারাপ থাকতেছে, কিছুই করার নাই, দে ডোন্ট হ্যাভ এনিথিং টু ডু। সো তখন এই জায়গা থেকে কাট অফ হয়ে যাবে। সো এটা হচ্ছে ডিবেট, ওকে? এই হচ্ছে লেয়ারের ভিতরে ঢুকে তোমাকে কাটা লাগবে। এটা কখন কাটা ইজি হয়? যখন মানে তুমি গভর্নমেন্ট হিসেবে যখন হচ্ছে গিয়ে খুব ভালো মতো এইভাবে বলে যাও, অপোজিশন লেয়ারে কাটতে পারে। বাট তুমি যেটা বলে গেলে এটাই ক্রেডিট, ওকে? এবং প্রত্যেকটা লেয়ার এভাবেই সাজাবা, প্রত্যেকটা লেয়ার কাটার পরে যাতে তুমি রিকানেক্ট করতে পারো। যেমন রিকানেক্ট করতে পারো কি সন্তানের নোটিস হওয়ার, যে যেমন এইখানে হচ্ছে গিয়ে যে নোটিস হওয়ার ক্ষেত্রে সন্তান নোটিস করতেছে। তো সন্তান নোটিস করার ক্ষেত্রে ও বলতেছে যে অনেক এটা তো ইজিলি হয় না, তখন তুমি আবার বলবা যে না এটা ইজিলি করা সম্ভব। সো ইজিলি করা কীভাবে সম্ভব? যে
এটাকে আমরা হয়তো ইজিলি বলতেছি, তারা ডিফিকাল্ট বলতেছে, এটা এত ডিফিকাল্ট। ওকে, সো এত ডিফিকাল্ট না, বিকজ বাচ্চা অ্যাকচুয়ালি বাচ্চার মানে আপনজন, এটা বাচ্চা বুঝে। যতই যা হোক আম্মুর কাছে যাবো, যতই যা হোক না আমি একা একা কোথাও যাবো না। ওকে, সো এরকম যখন থাকে সে বাবা মার দিকে সবসময় তাকায় থাকে, সে যতই ডিপ্রেসড হোক। তখন যখন এটা আসবে তখন এই এলিমেন্টটা কাজ করার সম্ভাবনা আছে খুব ভালোভাবে। এরপরে হচ্ছে যে এই যে ভালো এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলছে সময় যদি না পারে, এই জন্য তুমি এখানে আরেকটা মানে লেয়ার দিয়েই দিছো যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করার চেষ্টা করবে বাবা, তার একটা মানে রিজন থাকবে ওয়ার্ক লাইফ ব্যালেন্স ঠিক করার। ওকে, তারপর পজিটিভিটি, এরকম নানা রকম জিনিসপত্র আমাদের লেয়ারে আসবে। এটা হচ্ছে আমাদের লেয়ার। এখন এই লেয়ারটা প্রত্যেকটা আর্গুমেন্টের জন্য করা লাগে। এখন এইটা তুমি এরকম ভেঙে প্রেপ টাইমে আপাতত করার প্র্যাকটিস করো। যখন প্র্যাকটিস করবা আস্তে আস্তে এটা মানে ক্যাপচার্ড হয়ে যাবে। ওকে, তো এখন আচ্ছা কোয়েশ্চেন বলো। লেয়ারিং আছে মোটামুটি স্কুলে আসে আমাদের ক্লাসের যেই মানে টপিক, সেই টপিকগুলো শেষ। এইটুকুই শিখাবো, এইটুক শিখো প্লিজ, আল্লাহর ওয়াস্তে 1 মাসের মধ্যে এইটুক শিখো। এইটুক শিখে তুমি যদি একটা আর্গুমেন্টকে ডাইসেক্ট করে এভাবে লেয়ারে ভেঙে বলতে পারো, দ্যাট উড বি এনাফ। ওকে, পারবা? আচ্ছা, এখন একটু কোয়েশ্চেন করো তোমাদের যেই প্রশ্ন আছে মনে। কতটুকু বলতে এখানে কতটুকু নাই, তুমি যতটুকুতে মানে কনভিন্স করতে পারো। ফার্স্ট স্পিকার তো এখানে লিখছিলাম না আমি, যে 4 মিনিটে হচ্ছে গিয়ে তুমি কেসটা স্ট্যাবলিশ করবা, তারপরে তুমি কেসটা প্রুভ করবা। কেস প্রুভ করতে তো তুমি একটা আর্গুমেন্টই পারবা, তো ওই একটা আর্গুমেন্টই করবা। ওকে, ওই একটা আর্গুমেন্টেরই লেয়ার করে ফেলবা। কি তোদের কি হল 7টা ঝামেলা করে? আরও কারো কি ঝামেলা করে? আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি ডান, 9 অফ করে দেন। এটা হচ্ছে